নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। ড্রিম লাইফ বিউটির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে এসে চা খাওয়া হয়ে গেছে আর তারপর সকালে জলখাবার বানানো হচ্ছে। তো আজকে সকালে জলখাবারটা একটু স্পেশালি বলতে পারেন। তো আজকে হবে ছোলার ডাল আর লুচি। তো সবার প্রথমে এই যে ছোলার ডালটা রান্না করে নিচ্ছি আর তার আগে কিন্তু ময়দাটা ভালো করে একদম ময়াম দিয়ে মাখিয়ে রেখেছি। কিছুক্ষণ আগে যদি আটা বলো বা ময়দা যে কোনো জিনিস যদি একটু খানিকক্ষণ আগে মাখিয়ে রাখা যায় তাহলে একদম নরম হয়ে যায় আর পরে সেগুলো বানাতে না খুব সুবিধা হয়। এখানে ছোলার ডালটা আমার হয়েই এসেছে। এই যে ফোড়ন দিয়ে নিলাম, ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদাটা একটু ভাজা ভাজা করে ওর মধ্যে একটা ছোট্ট দেখে একটা টমেটো দিয়েছি। সব কিছু মিলে একসঙ্গে একটু কষিয়ে নিয়েছি, কষিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু রঙটা হয়। তো তারপরে এই যে কিশমিশ দিয়ে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো ছোলার ডালটা একটু পাতলা পাতলা রেখেছি কারণ গরম অবস্থায় নামিয়েছি, পরে কিন্তু ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে আর খুব একদম ঘন ছোলার ডাল খেতে অতটা ভালো লাগে না। আর এদিকে দেখুন ডালটা তো নামানো হয়ে গেল আর এরপর লুচিটা বানিয়ে নিচ্ছি। তো ময়দাটা যেহেতু আগেই আমি মাখিয়ে রেখেছিলাম তো এখন বেলার সময় দেখছি একদম নরম হয়ে গেছে, তো বেলতে আমার সুবিধা হচ্ছে। তো আমি এদিকে বেলে দিচ্ছি আর এদিকে মাসি বসে বসে ভাজছে। কারণ কি বলুন তো, ওই লুচি না এক হাতে বেলে ভাজতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য মাসিকে ডেকে নিয়েছি, যে বললাম যে তুমি ভাজো, আমি তাড়াতাড়ি করে বেলে দিই, তাহলে যে সকালে জলখাবারটা না অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে ওই সকালে জলখাবারে একটু স্পেশাল কিছু বানাতে গেলে অনেকটা দেরি হয়ে যায় আর সকালের খাবার খেতে খেতে ওই 11টা সাড়ে 11টা বেজে যায়, তখন আবার দুপুরে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্য মাসিকে ডেকে নিয়েছিলাম, মাসি এই যে ভেজে দিল। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম আর গরম গরম লুচি হয়েছিল। তো গরম গরম তো ছেলেদেরকে সবাইকে দিয়ে দিয়েছি, তো ওরা তো খেয়ে নিয়েছে। তারপর আমরা মেয়েরা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এই যে চলে আসলাম ঘরের বিছানাটা একদম তোলা হয়নি। সকালবেলাতেই যেহেতু রান্নাঘরে ঢুকে পড়েছি তো এই ঘরে আর আসা হয়নি। এই যে সকালে রান্না বান্না করে খেয়ে দিয়ে এখন আসলাম ঘরে। তো ঘরটা এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর এই জানলাতে না একটু নোংরা হয়েছিল, তো জানলাটা পরিষ্কার করে, যে ঘরে ইনডোর প্ল্যান্ট ছিল কয়েকটা, তো ঘরে কয়েকদিন ধরে ছিল, তো সেগুলো ভাবলাম একটু জানলার ধারে দিই, তাহলে কি হয় বলুন তো, ওই হাওয়া বাতাসটা লাগে। আর এই পাশের জানলায় ওই বিকালের দিকে একটু রোদ আসে, সেই রোদটা পেলে গাছগুলো ভালো থাকে। আমার ঘরে কিন্তু এই ইনডোর প্ল্যান্টগুলো নতুন অতিথি, কয়েকদিন আগেই আনা হয়েছে। তো ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ঘরের মধ্যে সবুজ পাতা থাকলে পরে দেখতেও ভীষণ ভালো লাগে, চোখের একটা শান্তি, মনেরও শান্তি অনেকটা মেলে। তো সবুজ এরকম গাছ দেখলে আর গাছ দিয়ে ঘর সাজালে কিন্তু ঘরের সৌন্দর্যটাও অনেকটা বৃদ্ধি পায়। তো যাই হোক, এদিকে জানলার কাছে গাছগুলো রেখে দিলাম, এখানে 2-3 দিন থাক, তারপর আবার ঘরের মধ্যে নিয়ে আসবো। আর এদিকে দেখুন বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। ঘর তো সকালবেলাতেই ঝাড়তে হয়ে গেছিলো, কিন্তু বিছানাটা গোছানো হয় না কারণ ঘুমিয়ে থাকে ওই জন্য। তো আমি তো উঠে পড়ি, ছেলের বাবা দুজনে মিলে ঘুমিয়ে থাকে, তো সেই জন্য বিছানা তুলতে অনেকটাই দেরি হয়ে যায়। তো এদিকে তারপর দেখুন আবার দুপুরবেলা চলে আসলাম রান্না করতে। সকালের ওই রান্না খাওয়া করতে করতে তো বেশ খানিকটা বেলা হয়েই গেছিলো। তো তারপরে এই যে আবার দুপুরে চলে আসলাম রান্না করতে। শুধু সকালবেলা রান্না করলে তো আর চলবে না, দুপুরে রাত্রে 3 বেলায় রান্না করতে হয়। তো আজকে রান্না করব হাঁসের ডিম। হাঁসের ডিমটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে করলাম ডাল কাটুয়ার ডাঁটা দিয়ে। তো ডালটাও এদিকে আমার হয়ে গেছে, ফোড়ন দিয়ে নিয়েছি। আর এই যে করব উচ্ছে ভাজা। এই গরমের সময় কিন্তু উচ্ছে ভাজা খেতে দারুণ লাগে। আমাদের বাড়িতে বিশেষ করে উচ্ছে ভাজাটাই বেশি হয়, উচ্ছে কুমড়ো বটি এরকম করে উচ্ছে ভাজা, তারপর চিংড়ি মাছ দিয়ে উচ্ছে ভাজা, এগুলোই করা হয়। তারপরে আলু দিয়ে উচ্ছে ভাজা, সব কিছুই ভীষণ ভালো লাগে খেতে। আমি কিন্তু বিয়ের আগে একদমই উচ্ছে খেতাম না, তবে বিয়ের পর এখানে এসে উচ্ছে ভাজা খেতে খেতে এখন উচ্ছে ভাজা একদম প্রিয় হয়ে গেছে। তো এদিকে দেখুন রান্না করছি আর রান্না করতে করতে এদিকে আবার নিয়ে এসেছে মাছ। তো এগুলো হচ্ছে পুকুরের মাছ, পুকুর থেকে ধরে এনেছে আমার ছেলে আর তার কাকা, দুজনে মিলে গিয়ে এই মাছগুলো ধরে এনেছে। আর জানেন তো আমার ছেলের না প্রচণ্ড মাছের নেশা, ও মাছ এত ভালোবাসে কি বলবো, সারাদিন ওর মাছ ধরতে পারলে ওর ভালো হয়। তো এদিকে আবার মাছ এনেছে, সেগুলোই মাসি কেটে দিচ্ছে, তো সেগুলো রান্না করব। আর এদিকে হাঁসের ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়াতে কিন্তু আমার প্রায় আধা ঘন্টা টাইম লেগে গেছে, তো এত শক্ত খোসাগুলো। তো যাই হোক খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এবার ডিমগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আগে অনেকবার হাঁসের ডিম এনেছে, সেবার কিন্তু
মানে অনেক নষ্ট বেরিয়েছে, 3-4টে তো নষ্ট বেরিয়েছে, কিন্তু আজকের হাঁসের ডিমগুলো একটাও খারাপ বেরোয়নি, সবগুলো ভালো। তো একবার কী হয়েছিল, হাঁসের ডিম এনেছিল বাজার থেকে, তো 9টা না 10টা এনেছিল, তার মধ্যে কিন্তু 7-8টা পুরোই নষ্ট হয়ে গেছিলো। তো সবগুলোই আর কি ফেলে দিতে হয়েছিল, কিন্তু আজকে একটাও ফেলতে হয়নি, সব হাঁসের ডিমগুলোই একদম ভালো। ডিমগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি, আর এরপর রান্নাটা করে নেব। তো এখানে বেশ কতগুলো আলু দিয়েছি, আমাদের বাড়িতে আলু সবাই মানে খুব ভালোবাসে, তো সেই জন্য একটু বেশি করেই আলু দিতে হয়। আর যেহেতু দুবেলার রান্না, সেহেতু তো দুবেলার জন্য আলু একটু বেশিই লাগে। তো এদিকে আলুটা একটু ভাজা ভাজা করে ওর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ। এখানে 2টো মতো পেঁয়াজ আছে, পেঁয়াজটাও একটু লাল লাল করে ভাজা করেছি। আর আজকে ডিম ছাড়াতে ছাড়াতে এতটাই দেরি হয়ে গেছে যে সমস্ত মশলা আমি মানে মিক্সিতেই করে নিয়েছি। অন্যদিন হাতে বাটি, কিন্তু আজকে আর হাতে বাটলাম না, আজকে মিক্সিতেই করে নিয়ে আসলাম। মানে ওই ডিম ছাড়াতে ছাড়াতেই আমার দেরি হয়ে গেছে। আরও ওদিকে মাছ কাটছে, তো সেগুলোর ভাজতে হবে, তো সেই জন্য মানে দেরির জন্য আমি হাতে আর মশলা করিনি, একদম মিক্সিতেই মশলাটা করে নিয়ে এসেছি। তো এখানে সমস্ত মশলা দিয়ে আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর কষাতে কষাতে এই যে একদম কড়াইতে লেগে যাচ্ছে, ঠিক এই সময়তে জল দিয়ে দিলাম। ঝোল এদিকে ফুটে গিয়েছে, সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা একটু কমবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, আর লাস্টে গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। এভাবেই কিন্তু আমি ডিমের ঝোল করি। আপনারা কেমন করে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমিও জানতে চাই কেমন করে আপনারা রান্না করেন। আমি তো এভাবে সিম্পলভাবেই রান্না করি, তো এভাবে খেতেই বেশ ভালো লাগে। আর ডিমের কষা যেদিন করি সেদিন কিন্তু একদম মশলা দিয়ে, তখন সেদিন আর আলু দেওয়া হয় না, মশলা দিয়ে একদম কষা কষা মতো করে ফেলি। তো ওদিকে ডিমের ঝোল রান্না করার পর এই যে মাছগুলো সমস্ত কেটে দিয়েছে, একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, আর এর মধ্যে মশলা দিয়ে মাছগুলো ভাজা করব। এই মাছগুলো যেহেতু পুকুরের, সেহেতু এই মাছের যদি ঝোল ঝাল বা যাই করি না কেন, কেউ কিন্তু এই মাছ খাবে না। তো এই মাছ একমাত্র এভাবে করলেই খাবে, একদম এর মধ্যে মশলা দিয়ে মাছগুলো সুন্দর করে মাখিয়ে একদম কড়া করে লাল লাল করে ভাজা করলে তবে গরম ভাতে সবাই একদম খেয়ে নেবে। তো সেই মতো আমিও সেইভাবেই ভাজা করে দিচ্ছি, আর এই মাছ ভাজতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগে। তবে চলুন আজকের এই রান্নাবান্না দিয়েই আজকের ব্লগটা শেষ করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন এবং আমার পাশে থাকবেন।